নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, আপনারা যারা অ্যাডিনিয়ামকে বীজ থেকে চারা তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখুন। আপনাকে পুরো পদ্ধতি নার্সারি থেকে দেখাবো, ডাইরেক্ট নার্সারিওয়ালারা কি করে বীজ থেকে চারা তৈরি করে। এই ধরনের অ্যাডিনিয়ামের বীজ আপনার মার্কেটে কিনতে পাওয়া যায়। এইগুলো যে চারাগুলো দেখছেন, এই চারাগুলো বীজ থেকে করা হয়েছে মাত্র 24 দিন আগে এই বীজগুলোকে বসানো হয়েছিল, আর এখান থেকে 24 দিন পরে এর রেজাল্টটা কি আছে। এই চারাগুলো যখন বড় হয়ে যাবে, মানে 3 মাস পরে, আপনারা চাইলে মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট এই তিনটেকে মিশিয়ে আপনারা 3 ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। তারপরে 6 মাস পরে যখন গাছটা বড় হয়ে যাবে, 6 মাস থেকে 1 বছর বয়সে, তখন আপনারা ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। দেখুন, এইখানে আমি আপনাকে দেখাচ্ছি এই এখানে বীজ থেকে কি করে চারা তৈরি। প্রথমে কি করবেন, আপনারা জল যেটা নেবেন সেটাতে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন, যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বা সিস্টেমিক ফাঙ্গিসাইড। এখানে যেটা দেওয়া আছে, এখানে ব্লাইটক্স দেওয়া আছে। ব্লাইটক্সের 2 গ্রাম প্রতি লিটার আপনি জল দিবেন। আর প্রথমে তার আগে কি করবেন, 1 লিটার জলে 2 গ্রাম ব্লাইটক্স বা ফাঙ্গিসাইড নিয়ে জলে ভিজিয়ে 3 ঘন্টা এই বীজগুলোকে ভিজিয়ে দেবেন। এই বীজগুলো আপনারা অনলাইন কিনবেন না, কারণ অনলাইন কিনলে ঠকার চান্স আছে। নার্সারিতে গিয়ে কিনবেন, বীজ কিন্তু ভালো হবে। আর এটা 1 লিটার জলে 2 গ্রাম করে ফাঙ্গিসাইড দিয়ে 3 ঘন্টা প্রথমে বীজটাকে ভিজিয়ে নেবেন। তারপরে বীজটাকে কিভাবে বসাবেন, আপনারা কোন মিডিয়ামে বসাবেন, কি পদ্ধতিতে বসাবেন আপনারা দেখে নিন। এখানে 5 লিটার জল নেওয়া আছে, এটাতে একটা ফাঙ্গিসাইড মেশানো হচ্ছে। এটা ব্লাইটক্স, এটা কপার অক্সিক্লোরাইড, বা আপনি ব্লু কপার নিতে পারেন, বা না থাকলে সাব ফাঙ্গিসাইড দিতে পারেন। এই যে এটা প্রথমে মিশিয়ে নেবা জলটা, তারপরে কি কাজ এই জলের সেটা খুব গুরুত্বপূর্ণ, আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে এই জলটা কাজ করে। তার আগে কি করব, এই যে মিডিয়ামটা দেখে নিই কোন মিডিয়াতে গ্রো করা হয়। এটা হচ্ছে বালি, যেটা কনস্ট্রাকশনে আমরা ইউজ করি, মোটা দানার হলদে বালি, যেটা আমরা বাড়ি তৈরিতে কাজে লাগাই। সেই বালি অন্তত 5-6 বার জলে খুব ভালো করে ওয়াশ করে নেবেন, ধুয়ে নেবেন, যাতে আপনার বালিতে কোনো স্পোর, নোংরা বা মাটি না থাকে। এইটা করে 5-6 বার ধোয়ার পরে বালিটাকে ভালো মতো শুকিয়ে নেবেন। এরকম একটা চালি নেবেন, চালিতে নিচে কিন্তু 2-4টে যাতে ছিদ্র থাকে, যাতে এক্সেস ওয়াটার এখানে না থাকে, এক্সেস ওয়াটার যাতে সিপেজ হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। এখন আমি আপনাকে দেখাচ্ছি এই বীজগুলোকে কিভাবে বসাবেন। পদ্ধতিটা পুরো শিখুন, নয়তো ভুল হলে কিন্তু জার্মিনেশন হবে না। এই জলটাকে ছেঁকে বের করে দেওয়া হচ্ছে, করে বীজগুলোকে আলাদা করা হচ্ছে। আর বীজগুলোকে কিভাবে বসাবেন সঠিক পদ্ধতি না হলে কিন্তু জার্মিনেট করবে না, আপনার পুরো পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। দেখুন, জলটাকে বের করে দেওয়া হচ্ছে, এই ফাঙ্গিসাইডের জলটাকে। এবার বীজগুলোকে নিয়ে আপনি চালিতে কিভাবে বসাবেন আর কিভাবে এই ফাঙ্গিসাইডের জলটা প্রয়োগ করবেন সেটাও আপনি ভিডিওতে দেখুন। আপনি একবার যদি শিখে যান, যেখানেই আপনি বীজগুলো পাবেন সহজেই কিন্তু আপনারা কালেক্ট করে লাগাতে পারেন। এই দেখুন, আমরা বীজগুলো নিয়েছি। আর এই মিডিয়াতে যখন বীজগুলো বসাবেন, মানে বালির মিডিয়া যেটা আমরা নিয়েছি, যখন জলতে বীজগুলো বসাবেন, তার আগে এই ফাঙ্গিসাইড মিশ্রিত যে জলটা সেটা ভালো করে স্প্রে করে দেবেন, যাতে বালির মধ্যে যদি কোনো ফাঙ্গাসের স্পোর বা ব্যাকটেরিয়া কিছু অবশিষ্ট থাকে, তাহলে সেগুলো যাতে মারা যায়। এই যে দেখুন, জলটাকে ভালো করে ভিজিয়ে নিলাম। এক্সেস যদি জল হয় অসুবিধে নেই, সব নিচে যে ফুটো আছে সেখান থেকে সব জল বেরিয়ে যাবে। এবার দেখুন জল দেওয়া সম্পূর্ণ হলো। এইবার দেখুন বীজ কতখানি নেবেন। আপনি মোটামুটি একটা চালি, মানে 1 ফুট ডায়ামিটারের চালিনের মধ্যে 150টা আপনি বীজ দিতে পারেন। এখানে দেখুন একটা ঢাকনা নেওয়া হয়েছে, এখানে প্রায় 150টা বীজ আছে। তো এই 150টা বীজ আপনি একটা চালির জন্য যথেষ্ট। যদি আপনি 50টা বা 100টা দিতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু 150টার বেশি দেবেন না। বেশি ঘনত্ব হয়ে গেলে ওখানে আবার ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে বা কডেক্স মোটা হবে না। সুতরাং একটা চালির পক্ষে 100 থেকে 150টা বীজ হচ্ছে আইডিয়াল। আর এই বীজগুলোকে কিভাবে আপনারা বালিতে বসাবেন দেখে নিন। এই যে পুরো দেখাচ্ছি জায়গাটা, বীজগুলোকে এভাবে বসাবেন যাতে বীজগুলো গায়ে গায়ে না লেগে থাকে। যদি গায়ে গায়ে লেগে দেয়, কোনো একটা কাঠি দিয়ে সেগুলোকে সরিয়ে দেবেন। মোটামুটি 1/2 থেকে 1 সেন্টিমিটার যাতে গ্যাপ থাকে বীজের মধ্যে, বীজগুলো যাতে গায়ে গায়ে না লাগে। দেখুন, এগুলো বালির উপরে বসিয়ে দেওয়া হয়েছে। বালিটা অলরেডি আমরা জলে, ফাঙ্গিসাইড মিশ্রিত জলে ভিজিয়ে নিয়েছি। আর যেগুলো এক্সট্রা বীজ একটার উপরে একটা গায়ে চেপে আছে, সেগুলোকে আমরা একটু আলাদা আলাদা, যাতে একটা বীজ থেকে আরেকটা বীজ চারা হয়ে ওটা স্পেস থাকে, একটু জায়গা থাকে, যাতে ওরা বাড়তে পারে। সুতরাং এই গ্যাপিংটা খুব জরুরি। আপনারা কোথাও যদি বীজ কালেকশন করেন, তাহলে ওখান থেকে আপনারা যে কোনো নার্সারি থেকে বীজ কালেকশন করে নিয়ে এইভাবে আপনারা অ্যাডিনিয়ামের চারা করতে পারেন। পুরো পদ্ধতিটা শিখুন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কোনো একটা মাত্র ভুল হলে কিন্তু আপনার জার্মিনেশন হবে না বা গাছ তৈরি হবে না।
এবার দেখুন বীজটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, শুকনো বালি নিতে হবে। শুকনো বালি নিয়ে এরপরে একটা পাতলা লেয়ার দিয়ে কভার করে দিতে হবে। দেখুন পাতলা লেয়ার নিয়ে কভার করা, এই যে দেখুন পদ্ধতিটা দেখুন। এর ফাঁকে আমি বলে দিই, যারা নার্সারি চালান, যারা আমাদের সঙ্গে ভিডিও করতে চান, মানে আমাদের গার্ডেনিং ইজ মাই প্যাশন দিয়ে ভিডিও করতে চান, তাহলে এই গার্ডেনিং ইজ মাই প্যাশন 2021@gmail.com এটাতে মেল করতে পারেন। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুব সামান্য খরচায় আমরা আপনাদের নার্সারিতে গিয়ে ভিডিও করে দেবো। আপনারা আমাকে মেল করতে পারেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তো এই পদ্ধতিটা পুরো দেখালাম। আর আপনারা যারা নার্সারি করেন বা গার্ডেনিংয়ের ব্যবসা করেন, তাদের পক্ষে কিন্তু ভিডিও যদি করেন তাহলে আপনার মার্কেটিংয়ে খুব সুবিধা হবে। এবার আসি আমরা এই যে বালিটাকে কভার করে নিচ্ছি। পাতলা একটা লেয়ার দিয়ে বালিটাকে কভার করে দেবেন। কভার করে দিয়ে তারপরে আবার সেই ফাঙ্গিসাইডে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। পদ্ধতিটা দেখে নিচ্ছি। তার আগে আপনারা কি করতে হবে, একটু এই যে দেখুন এটাতে আবার এরপরে সেই ফাঙ্গিসাইড মিশ্রিত জলটা ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দেওয়ার পরে এরপরে কী করবেন, একটা পেপার দিয়ে, নিউজ পেপার দিয়ে এটাকে ঢাকা রেখে দেবেন। ঢাকা মোটামুটি 3 দিন থাকবে, তারপরে কিন্তু আপনার বের করে দেবেন। আর যখন ঢাকা তুলে দেবেন, তারপর কিন্তু প্রত্যেক দিন আপনারা কিন্তু অল্প অল্প করে জল স্প্রে করবেন, যাতে বালিটা শুকিয়ে না যায়। বালিটা শুকিয়ে গেলে কিন্তু জার্মিনেশনটা ভালো হবে না। এরপরে এই দেখুন পদ্ধতিটা, এরপরে হালকা জল দিয়ে দেওয়া হয়েছে। এরপরে 3 দিন পরে ঢাকাটা তুলে দেওয়া হবে। এখন আমি আপনাকে দেখাচ্ছি 24 দিন আগে, আজকে যেভাবে বীজ বসালাম ঠিক 24 দিন আগে এই বীজগুলো এখানে বসানো হয়েছিল। সেখান থেকে চারা বেরিয়েছে। দেখুন চারার কোয়ালিটি আপনি দেখুন, মোটামুটি 100% হয়তো জার্মিনেট করবে না, মোটামুটি 80%-এর বেশি জার্মিনেশন হবে। বীজের কোয়ালিটি যদি ভালো হয়, একদম স্যাঙ্গুইন 80%-এর বেশি জার্মিনেশন পাবেন। দেখুন মাত্র 24 দিনের চারা, কডেক্স কত মোটা হয়েছে, চারা কতখানি বড় হয়ে গেছে। আর এরপরে 3 মাস পরে আপনারা এটাকে তুলে আপনারা ট্রান্সপ্ল্যান্ট করে নেবেন। 3 ইঞ্চির টবে আপনারা ট্রান্সপ্ল্যান্ট করবেন। ওর মধ্যে দেবেন 70% দেবেন বালি, বা 20% নেবেন মাটি, আর 10% নেবেন ভার্মি কম্পোস্ট। এর মধ্যে তুলে এটাকে ট্রান্সপ্ল্যান্ট করে নিয়ে 6 মাস পরে ওখান থেকে আপনি কিন্তু গ্রাফটিং করা শুরু করতে পারেন। মানে মোটামুটি 9 মাসে আপনার বীজ দেওয়া থেকে 9 মাসের মধ্যে আপনার পুরো ফুল চারা তৈরি হয়ে যাবে। এগুলো হচ্ছে বীজের চারা। এখান থেকে কডেক্স তৈরি করার, কডেক্সটা খুব মোটা কডেক্স হবে। যত ভালো বীজের কোয়ালিটি হবে, আপনার জার্মিনেশন কোয়ালিটি তত ভালো হবে। দেখুন আপনি ক্লোজ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন এখানে এখনও বীজের চোকলাটা লেগে আছে এখনও। আর এই যে দেখুন এখানে আছে। আর চারাগুলো দেখুন কত সবল সতেজ চারা একেবারে। তো আপনারা যারা অ্যাডিনিয়ামের বীজ থেকে চারা করতে পারেন, এরকম দেখুন একটা সেট করে নেবেন। সেট করে নিয়ে তারপরে করবেন। তারপরে যাতে হালকা আলো আসে, হালকা রোদ আসে, এরকম একটা জায়গা করবেন। আর এই যে ভিডিওটা আমি করছি, এটা শ্রীমা নার্সারি, কালীতলা, সিরাকলে, কলকাতার পাশে। এটার মোবাইল নাম্বার আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। ওনাদের সঙ্গে যে কোনো ধরনের অ্যাডিনিয়ামের যত ধরনের চারা সব এখানে পাওয়া যায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।